গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আর আমরাও কিন্তু এই পরিস্থিতি যেরকমই হোক ভালো থাকতে হবে আমাদের, সেটাই আর কি। কন্টিনিউ বৃষ্টিতে পড়েই চলেছে। বৃষ্টি এবছর থামবে না, আর আমার উঠোনের জলও কমবে না। উঠোন জল ভর্তি, বৃষ্টি পড়েই চলেছে কন্টিনিউ। তার মধ্যেই আমি কাজ করছি, সমস্ত বাসি কাজকর্ম এই জলের মধ্যেই সেরে নিয়ে বাসি নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি। আর এখন এই দেখো, কালকে তালের বড়া করেছিলাম, 1 গামলা বাসন রয়েছে। এগুলো বনমশাই বেরিয়ে গেলে তারপরে এই ঘরে বসেই মাজতে হবে। গলার অবস্থা দেখতে পাচ্ছি তো, ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড। একটু জল পড়াচ্ছি, তার মধ্যে এই জল টেনে এনে এনে ঘরের মধ্যে কাজ করছি, আবার ঘর পরিষ্কার করছি। প্রচণ্ড জল কাটা হচ্ছে, প্রচণ্ড ঠান্ডাও লেগে গেছে। কালকে শুতে শুতে তো অনেক রাত হলো। আজ আর উঠতে ইচ্ছে করছিল না, কিন্তু বড়মশাই তো খেয়ে বেরোবে। আজ আর বেশি কিছু করবো না, ডিমের ঝোল ভাত করবো। কী করবো, রান্না করলেই তো হবে না। এই বাসনগুলো ঘরে মাজতে গিয়ে কী যে কষ্ট হচ্ছে সে আর বলার মতো না। জল টেনে টেনে এনে বাসন মেজে ঘর পরিষ্কার করা প্রচণ্ড চাপের ব্যাপার। তার মধ্যে অলরেডি 1 গামলা বাসন রয়েছে, কালকে তালের যেহেতু বড়া ঠরা করেছিলাম। তো চলো, কি আর করা যাবে, যখন যেরকম পরিস্থিতি তখন সেরকম পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলতে হবেই আমাদের, তাই না? চলো বাইরেটা দেখাই কি অবস্থা হয়ে রয়েছে। বৃষ্টির বিরাম নেই বছর। দেখো, বৃষ্টি পড়েই চলেছে পড়েই চলেছে, বৃষ্টিও পড়ে চলেছে, আর জলও কমার নাম নেই। গাছগুলো কিন্তু একদম দেখো সবুজে সবুজ, পুরো একদম সবুজ কচি কলা পাতা কালার হয়ে রয়েছে সব। পুরো অন্ধকার হয়ে রয়েছে আকাশ। থামবে কি আর বৃষ্টি? উঠোন ভর্তি জল, আর বৃষ্টির বিরাম নেই। আর যত এখানে ম্যাক্সি ট্যাক্সি যাই দিচ্ছি সব ভিজে যাচ্ছে, একটু পরে পরে ভিজে যাচ্ছে। আর নিগড়ে নিগড়ে ওই যে মেলে দিচ্ছি, কি করা যাবে আর। চলো রান্না করি। কর্মশাই দোকানে গেছিল, দেখো একটু ডিম আনতে। ডিম আসলে বেশি করে এনে ঘরে রাখাও যাচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে। ওই জন্য যখন যেটা লাগছে নিয়েই আসছি। আর কি করবো বাবা, বর্ষার এরম রূপ কোনো বছর দেখিনি। এবছর যা থেকে প্রকৃতি যা রূপ দেখালো এবছর, সে আর বলার মতো নয়। বসিয়ে দিয়েছি, আর এখানে সব মশলা করে নিয়েছি। ডিমের কারি পুরো ডান হয়ে গেছে। আর আমার জন্য ডিমের অমলেট করে নেবো। আমি কারি ঠারি খাই না, তো অমলেট করে নেবো, একটু ডাল সিদ্ধ করে নেবো, হয়ে যাবে। চলো আর কি করা যাবে। বড়মশাই তো খাওয়া গেছে, আর আমরা খাবো এখন ব্রেকফাস্টে তালের বড়া, মালপোয়া। জাস্ট অসাধারণ টেস্ট হয়েছিল বন্ধুরা, জাস্ট অসাধারণ। কতটা রসালো হয়েছে দেখে বুঝতে পারছো তো। আর একদম নরম সফট হয়েছে, দেখো কি সুন্দর একদম হয়েছে। দেখো একদম অসাধারণ হয়েছে, জানো তো। তালের বড়াটাও একদম নরম সফট হয়েছে, দেখো কি সুন্দর হয়েছে। আর একদম কালকে প্রত্যেক কটা তালের বড়া মালপোয়া সব ফুলে বলের মতো হয়েছিল। খেতেও দারুণ হয়েছে, কিন্তু ঘরে বানানো জিনিসের টেস্টই আলাদা, তাই না বলো? চলো আমরা ব্রেকফাস্ট করে নিই। 1 পদ রান্না করলে কি হবে, কত বাসন বেরিয়েছে। আর এদিকে কালকে তালের বড়া টড়া করেছি, 1 গামলা বাসন তো অলরেডি বসে আছে। এটা কিন্তু অনেক বড় গামলা, ক্যামেরা এরকম দেখাচ্ছে, সব ছোট ছোট দেখায় ক্যামেরা। আর এই যে বড়মশাই এখন বেরোচ্ছে। বৃষ্টি তো অবিরাম পড়েই চলেছে পড়েই চলেছে, বৃষ্টির কোনো বিরাম নেই। বড়মশাই বেরোচ্ছে এখন, বেরোলে সবার আগে বাসনগুলো উদ্ধার করব। তো দেখো এখন বাসনগুলো না গামলার মধ্যে মেজে মেজে গামলার মধ্যে করে, ওই যে গোলাপি বালতিটা করে জল নিয়ে এসেছি, গামলার মধ্যেই ধুয়ে নিচ্ছি। আর ধুয়ে ওই যে নীল বালতিটা করে শাক সবজি ধুই, ওটা করে নিয়ে গিয়ে বাথরুমে ফেলে
আসছি, কারণ এখানে তো অলরেডি জল জমেই রয়েছে, এখানে যদি ফেলি তাহলে আর এখানে জলটা শুকাবে না, উঠোনের জলটা। ওই জন্য এরকমভাবেই কাজ করছি যাতে এখানে উঠোনে জল ফেলতেও না হয় আর আমার বাসন মাজাও হয়ে যায়। এভাবেই কিন্তু প্রত্যেকটা কাজ বুদ্ধি করে 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 নিচ্ছি। প্রত্যেকটা পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে পারলে তবেই কিন্তু জীবনটা সুন্দর হয়। সেটা যেরকম পরিস্থিতি হোক না কেন, যখন যেরকম পরিস্থিতি তখন কিন্তু সেরকমভাবেই চলতে হয়। ওই জন্য আমাদের তো দেখো এখন স্নান টান হয়ে গেছে, আর কালকে যেহেতু তাল দিয়ে পুজো দিয়েছিলাম, তালটা যেহেতু টক, তাই সমস্ত বাসন কোসন এখন মেজে নিচ্ছি। মেজে নিয়ে ভালো করে ধোয়া মোছা করে তারপরে পুজো দেবো, কারণ কালকে কোথায় কিসের সঙ্গে ছোঁয়াছুঁয়ি লেগেছে সেটা তো জানি না। ওই জন্য যেদিন টক কিছু দিয়ে পুজো দিই সেদিন এরকম পরের দিন মাজা ঘষা করে জল টল ধোয়া কাচা করে জল তুলে তারপরে পুজো দিই, সেটাই এখন করে নিচ্ছি। তো আমাদের এভাবেই কিন্তু প্রত্যেকটা পরিস্থিতিকে মানিয়ে নিয়ে চলতে হয়। সবাই হয়তো চলতে পারে না, কিন্তু যে চলতে শিখে যায় সেই কিন্তু আসল জয়ী। সে তার জীবনটাই সুন্দর বলা যেতে পারে, সে যেরকমই পরিস্থিতি হোক না কেন। তো গুড ইভিনিং গাইজ, এখন সন্ধে হয়ে গেছে আর আমি সন্ধে দিয়ে নিচ্ছি। সন্ধে দিয়ে তারপর সন্ধ্যের যা যা কাজকর্ম আছে সেগুলো করে নেব। জীবনটাকে সুন্দর করতে হলে প্রত্যেকটা পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে হবে, নিজেকে মানিয়ে নিয়ে চলতে হবে। তা না হলে জীবনে নানা রকম বিপদ, দুর্যোগ, বাধা বিঘ্ন সব চলে আসবে। তো জীবনে বাধা বিপদ এড়াতে হলে, জীবনটাকে সুন্দর করতে হলে যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিয়ে হাসি মুখে জীবনটাকে কাটাতে হবে। আকাশটা কি সুন্দর লাগছে, ঠিক সূর্য ওঠার আগে আকাশটা আর সূর্য ডুবে যাওয়ার পরে আকাশটা দারুণ লাগে। তো দেখো বড়মশাই অফিস থেকে চলে এসছে আর সংসারে প্রয়োজনীয় অনেক কিছু নিয়ে এসছে। এখন স্পেশাল ডিনার হবে, কারণ কালকে অনেক কিছু মিষ্টি খেয়েছি, এখন ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছিল আমার। তো বড়মশাইয়ের জন্য চাউমিন নিয়ে এসছে, আজকে ছোটোবেলার মতো চাউমিন বানাবো। তার আগে চাও খেয়ে নিয়েছি, এখন একটুখানি চাটা স্কিপ করে গেছে। আর এখন দেখো ওই কালকে তালের পরোটারা ওরা খাবে, আমি একটু এই যে ঝাল ঝাল পপকর্ন নিয়ে এসছে এগুলো একটু খেয়ে নিলাম, তিনজনেই খেয়ে নেব, তারপরে রাতের ডিনার বানাতে বসবো। তো চলো খেয়ে নেওয়া যাক, খেয়ে দিয়ে তারপর রাতের ডিনার বানাতে বসে যাই। ছোটোবেলার ওই বাদাম দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে চাউমিন সস টস দিয়ে সেরকমভাবেই আর কি বানাবো, মানে এমনি চাউমিনের মতো না, এটা ছোটোবেলায় যে টিফিন নিয়ে যেতাম সেরকম। এটাও দারুণ লাগে খেতে, মেয়েকে অনেকবার করে দিয়েছি, মেয়েরও খুব ভালো লাগে এখন খেতে, ওই জন্য ওটাই করে নেবো। আর ওপর দিয়ে যে লঙ্কা টঙ্কা খাবে ওপর দিয়ে ছড়িয়ে নেবে, মেয়ে তো খায় না, ওই জন্য চাউমিনের মধ্যে আর দেবো না, তো উপর দিয়ে ছড়িয়ে নেবো। সবার আগে দেখো চাউমিনটাকে সিদ্ধ বসিয়ে দিচ্ছি, সিদ্ধ বসিয়ে দিয়ে তারপর সংসারের কিছু কাজকর্ম করে নেবো, একটা কাজের ফাঁকে একটা কাজ, এভাবেই আমি করে নিই। এতে কি হয়, অনেকগুলো কাজ একসঙ্গে হয়ে যায়। দোকানের যে কোনো খাবার কেনা জিনিসের থেকে না বড়মশাই আর মেয়ে ঘরে তৈরি করা জিনিসটা বেশি পছন্দ করে। ওরা শুরু থেকেই ওদের ঘরের জিনিসগুলো আসলে ঘরে করে দিয়েছি প্রত্যেকটা জিনিস, তাই ওরা ঘরের জিনিসগুলোই বেশি পছন্দ করে, তো ওই জন্য ঘরেই বানিয়ে নিচ্ছি। আর দেখো সকালে থেকে তো বৃষ্টি কমছে না, ওই জন্য ঘরেই মেলে জলটা ঝরিয়ে নিয়েছিলাম এই রাত পর্যন্ত, এবার মেলে দিলাম, সারা রাতে শুকিয়ে যাবে। এভাবেই প্রত্যেকটা পরিস্থিতির সঙ্গে নিজেকে শুরু থেকে মানিয়ে নিয়েছি, তাই আজকে জীবনটা আমার চোখে সত্যিই সুন্দর। হাজার বাধা বিঘ্ন থাকা সত্ত্বেও জীবনটা আমার চোখে সত্যিই সুন্দর হয়ে উঠেছে। জীবনে চলার পথটা অতটা সোজা ছিল না, শুরু থেকে এত মসৃণও ছিল না হয়তো। জীবনে পথ চলার পথটা সবার একই হয় না, কারোর হয়তো বা মসৃণ থাকে শুরু থেকে, কারোর হোঁচট খেতে খেতে মসৃণ হয়ে যায় পথটা। আমারও কিন্তু তাই ছিল, প্রতিটা পদে আমাকে হোঁচট খেতে খেতে পথটাকে মসৃণ করতে হয়েছে। যার পথটা মসৃণ থাকে সে তো কিছু শেখে না জীবন থেকে,
কিন্তু যাকে হোঁচট খেতে খেতে শিখতে হয় আমার মতো, সে কিন্তু জীবন থেকে অনেক কিছু শিখে যায়, অনেক কিছু। তাই আজকে প্রত্যেকটা পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে কিন্তু আমি শিখে গেছি। আর তাই ওই যে জীবনটা যে কোনো পরিস্থিতিতেই আমার চোখে সুন্দর। যে জিনিসটা সহজেই পাওয়া যায় সেটার কদর হয়তো আমরা খুব একটা করি না, কিন্তু যেটাকে পেতে গেলে আমাদের অনেকটা কষ্ট করতে হয়, সে জিনিসটার কদরই কিন্তু আলাদা হয়। আমি জানি না আমার কথার মানেগুলো তোমরা কতটা বুঝলে না বুঝলে। তো যাই হোক, এখন দেখো যা যা লাগবে রান্নার সেই সমস্ত কিছু কেটে নিচ্ছি। আর এই যে ওইদিকে ডিম ভুজিয়াও হয়ে গেছে, বাদামটাও ভেজে নিচ্ছি, চাউমিনটা সিদ্ধ করে তেল মাখিয়ে নিয়েছি, আলুটাও কেটে নিলাম, ভেজে নেব। তো দেখো আমার চাউমিন পুরো ডান হয়ে গেছে, এখন একদম ডান। খাওয়ার সময় ওপর দিয়ে যা যা দেওয়ার দিয়ে নেব। তো দেখো একদম পুরো রেডি করে নিয়েছি। তো চলো আজকের মতো এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা।